হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম একদম আমাদের নেয়ার রেল স্টেশন গোচরণ। তো গোচরণ থেকে আমি 6:12 নাগাদ ট্রেন ধরেছিলাম। তো এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ে 5:20 নাগাদ, আর গোচরণে আসে 6:12 নাগাদ। তো এই ট্রেনটা প্রথমত যাবে হচ্ছে লক্ষ্মীকান্তপুর। তো লক্ষ্মীকান্তপুর গিয়ে তখন 7:10-এ আবার এটা নামখানার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এই একটা ট্রেনই, কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না। তো দেখো, দেখতে দেখতে প্রায় আমরা পৌঁছে গেছিলাম। উকিলেরহাট স্টেশন ক্রস করে চলে গেছিলাম। দেন আমরা পৌঁছেছিলাম নামখানা স্টেশন। তো নামখানাতে তখন ঘুরিতে পারছিল 8:03। তারপর আমরা ওখান থেকে টোটো না ধরে আমরা ডাইরেক্ট বাস ধরেছিলাম। তো বাসে করে আমাদের নিয়েছিল 28 টাকা। তো তারপর হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের গন্তব্য স্টেশন ছিল বকখালি। তো বকখালি বাস স্ট্যান্ডে নেমে আমাদের প্রথমত হোটেল দেখেছিলাম। তো হোটেল সাগরিকাতে এই রুমটার ভাড়া পড়েছিল 630 টাকা। তো দেখো, কিং সাইজ বেড আছে, আর আছে একটা ওয়ার্ডরোব, ফ্যান আছে। এটা নন এসি ছিল। আর এখানে হচ্ছে একটা ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবের মধ্যে আছে ব্ল্যাঙ্কেটটা। তো ব্ল্যাঙ্কেটটা যেহেতু উইন্টারেই ইউজ করা হয়, তো এখানে আছে একটা এলইডি টিভি। তো তারপর আছে এখানে গ্লাস, আর এখানে একটা ওই রিমোট আছে, এইসব নানান রকম আয়না, একটা মিরর আছে। তো যাই হোক, তো এই রুমটার ভাড়া পড়েছিল 630 টাকা। আর রুমটা সত্যি খুব সুন্দর ছিল, আর ব্যালকনি থেকে প্রচণ্ড রকমের হাওয়া আসছিল। তো তারপর যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম বিচে স্নান করার উদ্দেশ্যে। তো তারপর বিচ থেকে ফিরে আসার পর আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমরা লাঞ্চ করেছিলাম বনশ্রীতে। আদি বনশ্রী আছে, বনশ্রী আছে। তো আমরা শুধু বনশ্রী থেকে করেছিলাম, যেটা বনশ্রী এশি হোটেল বলে লেখা থাকে। তো যাই হোক, দেখো, আমরা হচ্ছে কি নিয়েছিলাম থালি। তো যারা মেনু কার্ডটা দেখতে চাও তারা মেনু কার্ডটাও দেখে নিতে পারো। আমি এখানে মেনু কার্ডটাও অ্যাড করে দিচ্ছি। রাতের মেনুটাও দেয়া আছে অ্যান্ড দুপুরের মেনুটাও দেয়া আছে। তো রাতের বেলা এখানে বেশিরভাগ রুটি এবং তড়কা পাওয়া যায়। তো যাই হোক, আমরা আপাতত অর্ডার করেছিলাম, নিয়েছিলাম একটা কাতলা থালি, আর ছিল 3টে ডিমের থালি। তো যাই হোক, কাতলা থালির মধ্যে ছিল, কাতলা থালি হোক আর ডিমের থালি হোক, এটা কিন্তু কম্পালসারি একটা এরকম তরকারি দেবে, কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা ঘ্যান, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, স্যালাড আর লেবু। তো এটা কম্পালসারি। তারপর ওই যে যেটা নেবে, তো ডিম নিলে ডিম আর মাছ নিলে মাছ। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা রেডি হয়ে বিচে ঘোরার উদ্দেশ্যে। তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য সাইট সিন করতে পারিনি। তো নেক্সট টাইম যখন সাইট সিন করবো তখন আবার আমরা দেখাবো। তো দেখো, এটা হচ্ছে বকখালি বিচের একদম ধারে। যেহেতু বৃষ্টি হচ্ছিলো, সকালবেলাও ফোন নিয়ে যেতে পারিনি, অনেক ভিডিও ক্যাপচার করা যায়নি। তো এখান থেকে অনেকে কেনাকাটা করতে পারে বাড়ির লোকেদের জন্য। সেদিন ওয়েদারটা এতটাই ভালো ছিল, আর খুব সুন্দর হাওয়া বইছিল একদম, মানে পরিবেশটা এত সুন্দর ছিল, ওখান থেকে ফিরতে ইচ্ছা করছিল না। তো দেখতো হচ্ছে এখানে এত সুন্দর, দেখো হাওয়া হচ্ছে, মানে লোকের কাপড় জামা উঠছে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে প্রচণ্ড রকম একটা নিম্নচাপ ছিল যেহেতু। কিন্তু সত্যি মানে এসে আমরা প্রচুর ভালো কাজ করে ফেলেছি আর কি। তো যাই হোক, এখানে আকাশটা দেখো, এত সুন্দর আকাশটা, আমি ফার্স্ট টাইম এত সুন্দর আকাশটা দেখছি। তো যাই হোক, এই চেয়ারগুলোর দাম নিয়েছিল 20 টাকা করে বসার জন্য পার ঘন্টা। 1 ঘন্টা বসলে 20 টাকা। তো ওখান থেকে আমরা একটু ঘুরে এসেছিলাম ওদিক পর্যন্ত, ফ্রেজারগঞ্জের ওই সাইডটা। তো ওখান থেকে হেঁটে হেঁটে গেলেও বেশ ভালো লাগবে। তো তারপর আমরা ওখান থেকে এসে তো মাছের দোকানে গেছিলাম মাছ খাওয়ার জন্য। তো দেখো, লবস্টার এসে ধরো তো এটা, না এগুলো অক্টোপাস, এগুলো এটা স্কুইড, এটা স্কুইড, এটা স্কুইড, এটা অক্টোপাস। এইগুলো আবার ছোট স্কুইড। স্কুইড গেম নতুন রিলিজ করেছে, এইটা লবস্টার।
যেহেতু ওয়েদার খারাপের জন্য হচ্ছে কম লোকজন এসছে, তাই জন্য মাছের দাম প্রচুর ছিল ওখানে। যেই মাছগুলো ছিল 10 টাকা করে নেড় মাছ, মানে যেটাকে বলে লইটা মাছ, তো সেগুলোর দাম 30 টাকা বলছিল, 15 টাকা বলছিল, 20 টাকা বলছিল, এরকমই আর কি। তো যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছ অর্ডার দিয়েছিলাম আর কি। আমাদের প্লেট পড়েছিল 100 টাকা। মেবি ওখানে 8টা কি 9টা চিংড়ি ছিল। তো যাই হোক, আমাদের চিংড়ি মাছ হতে একটু লেট হচ্ছিল আর কি। তো সেখানে ওরা করছিল কাঁকড়া, তো তারপর আমাদের চিংড়িটাও দিয়ে দিয়েছিল, আমরা সেটাকেও মানে ক্যাপচার করে নিয়েছি। তো যাই হোক, আমরা ওটাকে নিয়ে আমরা পার্সেল করে আমরা আবার, যেহেতু আমরা রুমে গিয়ে মানে খাবো আমরা সবাই মিলে, তাই জন্য আমরা ওটাকে পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। আর দোকান থেকে নিয়েছিলাম তড়কা। তো যাই হোক, আজকে ভিডিও এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে দিও।